পরিকাঠামো উন্নয়ন, সুনির্দিষ্ট ভবিষ্যৎবিহীন কোর্স বন্ধ, ইন্টার্নশিপের ভাতা বৃদ্ধি, হস্টেলের ব্যবস্থা সহ 10 দফা দাবিতে বুধবার দুপুর 12টা থেকে বেলেঘাট স্টেট মেডিকেল ফ্যাকাল্টির সামনে বিক্ষোভে সামিল হন প্যারামেডিক্যালের পড়ুয়ারা। রাতভর স্টেট মেডিকেল ফ্যাকাল্টির সম্পাদককে ঘেরাও করে রাখা হয়। প্রায় 26 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। প্যারামেডিক্যাল পড়ুয়ারা তারা কিন্তু ঠিক এই বেলেঘাটাতে স্টেট মেডিকেল যে ফ্যাকাল্টির দপ্তর রয়েছে সেখানেই তারা এভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন। এখনো পর্যন্ত দাবি দেওয়া মেটাবার কোনো রকম যে সমাধান সূত্র, সেই সমাধান সূত্র তারা পাননি। আন্দোলনকারীদের দাবি দেওয়া নিয়ে আলোচনায় রাজি হলে বৃহস্পতিবার দুপুর 3:30 নাগাদ স্টেট মেডিকেল ফ্যাকাল্টির সম্পাদক ঘেরাও মুক্ত হন। আন্দোলনকারীদের তরফে কয়েকজন প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি স্বাস্থ্য ভবনে যান বৈঠক করতে। ডায়ালাসিস এসএসকেএম এর ফার্স্ট ইয়ারের একজন, তাকে এনআরএসে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কাল রাত থেকেই এখানে আছি, অনেকে আরও ছিল, আরও অনেকে আসছে, কিন্তু এখনও কোনো সদুত্তর পাওয়া যায়নি। ডিকে ঘোষ স্যার বলছেন যে যেই দাবিগুলো রয়েছে তার অর্ধেকের বেশি দাবি ফ্যাকাল্টির মধ্যে পড়ে না, ফ্যাকাল্টি এক্টারে পড়ে না। তো আমাদের আলটিমেট দাবি ছিল ফ্যাকাল্টি, স্বাস্থ্য ভবনের অধিকর্তা সমস্ত এবং আমাদের কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট রয়েছেন ডক্টর আশুতোষ ঘোষ স্যার, তাকে এখানে আসতে হবে। তাদের তিনজনের সঙ্গে সম্মিলিত বৈঠক করতে হবে সকল স্টুডেন্টদের সঙ্গে। স্বাস্থ্য দফতরে বৈঠকে উপস্থিত ছিলেন ডক্টর শান্তনু সেন, রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। দীর্ঘ প্রায় আধ ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য তিনি নিজে বৈঠকে ছিলেন এবং 6 জন প্রতিনিধি ছাত্রদের তরফ থেকে তারা অংশগ্রহণ করেছিলেন সেই বৈঠকে। বৈঠক সন্তোষজনক বলে জানিয়েছেন ডক্টর শান্তনু সেন। সত্যি 2000 টাকাটা অত্যন্ত কম, কিন্তু আমাদের স্বাস্থ্য দপ্তর বলেছে তারা রাজ্য সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট একটা প্রপোজাল দেবে। হোস্টেলের ব্যবস্থার কথা, এটাও সরকার খুব যুক্তিসঙ্গত বলে মনে করে। সরকার সমস্ত কলেজগুলোর প্রিন্সিপালদের সাথে কথা বলবে। সরকারি নিয়োগের ক্ষেত্রে বয়সের নিয়ম নিম্ন সীমা আপনাদের প্রপোজাল ছিল যে 21 বছর থেকে 20 বছর করে। যদি কোনো অন্য আইনে আটকে না যায়, তাহলে যদি প্রভিশন থাকে তাহলে 100% এটা 20 বছর করে দেওয়া হবে। আলোচনা সদর্থক বলে জানিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারাও। সদর্থক আলোচনা আমরা পেয়েছি, কিন্তু আমরা স্টুডেন্টদের সাথে আমাদের ইউনিটের আরও মেম্বার আসছে, কনভেনার আসছে, স্বাস্থ্য ভবন থেকে আরেকজন ডক্টর উজ্জ্বল বিশ্বাস বলে একজন আসছে। আমরা তাদের সাথে বসে তারপরে আমরা ডিসিশন নেব। আমাদেরটা চলছে, স্টুডেন্টরা যা বলবে তাই হবে। দাবি দেওয়া মানার বিষয়টিতে আশ্বস্ত আন্দোলনকারী পড়ুয়ারা। আপাতত অবস্থান বিক্ষোভ তুলে নিচ্ছেন তারা। সুদীপ্তর সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, বেলেঘাটা।